আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন দিনের সূচনা হয়েছে। তো আগের দিন যে রেসিপিগুলো দেখিয়েছিলাম সেগুলোতে ভালো রেসপন্স পেয়েছি। আর আজকে কিন্তু একটা অন্য রকমের রেসিপি বলতে আজকে একটা ভর্তা বানাবো। তো চলো দেখা যাক আমি সেটা বানানোর জন্য কী কী নিয়েছি। তো আমি সেটা নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু, ঠিক আছে। তো এই ভর্তাটা বানানোর জন্য এই কটাই লাগছে। আর দেখাই যাক। এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একদম সামান্য তেল দেব, সামান্য তেল, বাস এইটুকু তেলেই আজকে এই ভর্তাটা হবে। তো এটা মানে কি বলবো, এই ভর্তাটা খেলে বাচ্চা বড় সবারই ঠান্ডাটা কম লাগবে। মানে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা এটা করে খেতে পারেন। আর মানে খুব টেস্টিও, ঠিক আছে। তো চলুন দেখা যাক কীভাবে করি। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানটাতে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা আমি ভাজা ভাজা করে নেব। ওইটুকু তেলের মধ্যে ভাজা হবে, মানে ভাজা মানে অনেক তেল দিয়ে যে ভাজাটা হয় এটা কিন্তু সেটা হবে না। এটা একদম নর্মাল একটা ভর্তা, কিন্তু খেতে সত্যিই খুব টেস্ট হয়। আর এটা গরম ভাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ঝাল অনুযায়ী। তো দেখবেন ওদের ঠান্ডাটা কম লাগছে আর খেতেও খুব ভালো লাগছে। তো এটা আমি ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো এই রসুনগুলো, ঠিক আছে। এতে রসুনটা একটু বেশিই লাগে, তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন, ঠিক আছে। এইটা আমি এবার হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব কালো জিরে, ঠিক আছে। বাস একটু কালো জিরে, এই যে তেল দেখুন একেবারেই নেই। তো একটু জাস্ট সামান্য তেল দিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এই রসুনের গাগুলি একটু একটু লাল লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ভাজা হোক, তারপরে আসছি নেক্সট স্টেপে। দেখুন এখানে রসুনটা আমার মানে গাগুলো একটু ওরই মধ্যে লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজটাও তাই। তো এবার এটাকে আমি কমিয়ে দেবো। তার মধ্যে এর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকেও এর সঙ্গে আমি একটু ওরই মধ্যে মিক্স করে নেব। এই যে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে অফ করব, গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে একটু নাড়তে থাকবো। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি শিল নোড়ায় পেস্ট করব, ঠিক আছে। চলো দেখি। তো এই যে আমার রসুন ভর্তা পুরো রেডি। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। এবার ভাতে খাওয়ার সময় এটাকে মিক্স করে নিলেই হবে। তো আমার তো রেডি রান্না। তো কার কার বাড়িতে শিলনোড়া এখনও ইউজ হয় তোমরা কমেন্টে জানিও। আর আমার রান্না যদি সত্যিই তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।